ইউটিউবার কেমন আছো তুমি? তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কতজন? তোমার চ্যানেলে ভিউ কত? আচ্ছা, তুমি কি বিষয় নিয়ে ভিডিও আপলোড করো? প্রতিনিয়তই এই সমস্ত কথা আমাদেরকে বলে। আমরা ঠিক মতন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না, ঠিক মতন ভিডিওর টাইটেল দিতে পারি না। আমরা কি বিষয় নিয়ে ভিডিও করলে আমাদের ভালো হবে এটাও আমরা জানি না। আমরা জানি কি ফানি। আমরা আমাদের মাথায় এটা ঢুকেই গেছে এক প্রকার যে উল্টাপাল্টা কথা বলবো ইউটিউবে এসে, মানুষ দেখবে, আনন্দ নেবে। আচ্ছা, মিস্টার বিস্ট যে ভিডিওগুলো তৈরি করে তার প্রথম দিকে ভিউ কিন্তু তেমন একটা ছিল না, সাবস্ক্রাইবার নাই, ভিউ নাই, কিন্তু তার আইডিয়া ছিল, আইডিয়া সফল। ঠিক ওই রকমভাবে আমাদেরকেও ভিডিও তৈরি করতে হবে বা তার থেকে বেটার কিছু করতে হবে। সো আজ থেকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে তোমরাও কিছু না কিছু পাবে। এখন ধরো হোক সেটা আইডিয়া বা হোক সেটা তোমাদের লাইফে কিছু একটা করে দেওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরো আমার মন মানসিকতা আছে, কিন্তু আমি ইউটিউবের সামনে ঠিক মতন কথা বলতে পারি না। তারপরে আমার ভিউয়ার্সরা কি চায় আমি সেটা বলতে পারি না। ধরো আমি একটা ভিডিও আপলোড করলাম, ফানি ভিডিও, কতজন মানুষ দেখবে, হাসবে, হা রিয়াক্ট দিবে, কমেন্ট করবে, ব্যাস এইটুকুই। কিন্তু তোমার এই ভিডিওগুলো থেকে যাবে ইউটিউবে। সো তোমার পরবর্তী জেনারেশনকে তুমি কি দিয়ে যাচ্ছ? ফানি। তুমি চুলে কালার করতেছো, তারপরে দাড়িতে কালার করতেছো, উল্টাপাল্টা ডায়লগ দিচ্ছ, মানে এটাই কি জীবন? বা এটাও কি ইউটিউবের একটা অংশ? হ্যাঁ, বলবে যে বলে ভাই এটাও তো অংশ, এইভাবে করেও তো অনেকেই ভাইরাল হচ্ছে বা ভিডিও আপলোড করছে, ভিউ হচ্ছে। ভিউ হলেই হয় ভাই, যদি ভিউ হলেই হতো তাহলে তো মনে করো যে বলে ফেসবুক, তারপর